মিষ্টি ললিপপ তো আপনারা অনেক খেয়েছেন, তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ঝাল ক্রিস্পি ললিপপের রেসিপি। কি ভাবছেন ললিপপ আবার ঝাল কি করা হবে? এটা তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই রোজকার চড়িভাতির কাজ। এই ঝাল ক্রিস্পি ললিপপগুলো বানাতে আমার সময় লেগেছে মাত্র 30 মিনিট, আর তাও আবার মোটামুটি ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেছে। তো এটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দুইটা মিক্স করেও ব্যবহার করা যাবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে ব্যাটারটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তার জন্য সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করে দিলাম এর মধ্যে। এখানে কিন্তু খুব বেশি পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এমন ঘন রাখতে হবে যেমন চামচের গায়ে লেগে থাকে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর আবারও এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো সসেজ। এখানে আপনারা সসেজের পরিবর্তে মুরগির বুকের মাংসও ব্যবহার করতে পারেন। এখন এই সসেজগুলোকে আমি একটু মোটা মোটা করে গোল গোল কেটে নিচ্ছি। সসেজগুলো কাটা হয়ে গেলে এখন এই সসেজগুলোর মধ্যে আমি একটা টুথপিক গেঁথে দিব। তে করে এটার লুকটা অনেকটাই ললিপপের মতোই হয়ে যাবে। এখন একইভাবে আমি বাকি সসেজগুলো রেডি করে নিয়েছি। এবার এই সসেজগুলোকে ভাজার পালা। ভাজার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন এই সসেজগুলোকে প্রথমে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিব, আর তারপর এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে করে বাকি সসেজগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। সসেজগুলো তেলের মধ্যে ছাড়ার কিছুক্ষণ মধ্যেই দেখবেন সসেজগুলো খুব ভালো করে ফুলে উঠেছে। এখন মিডিয়াম আঁচে এই সসেজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু সিদ্ধ হওয়ার মতো ভিতরে কোনো কিছুই নেই, তাই ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমরা চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। ব্যাস, এবার এটাকে সসের সাথে পরিবেশন করুন গরম গরম ঝাল ঝাল ললিপপ। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান।